সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি মমতাজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একদম সহজভাবে ছানা দিয়ে দুই রকমের ছানার সন্দেশ তৈরি করে দেখাবো। একটি গুড়ের, অন্যটি চিনির। একদম দোকানের মতো দেখতে, খেতেও খুবই মজার। আপনি যদি এই সন্দেশ বাসায় তৈরি করে কাউকে খাওয়ান, বিশেষে করবে না যে আপনি এটা বানিয়েছেন, ভাববে আপনি দোকান থেকে কিনে এনেছেন। তাই ভিডিওটি পুরোটাই দেখবেন, কারণ আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও ঘরে বসে দোকানের ছানার সন্দেশের স্বাদটাই পান। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 4 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি। আপনারা কম বেশি সবাই ছানা তৈরি করতে পারেন। হয় লেবু দিবেন, নতুবা ভিনেগার দিবেন, তাহলে ছানা হয়ে যাবে। তো আমি 4 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি, কারণ 2 রকমের সন্দেশ তৈরি করব, একটি গুড়ের, একটি চিনির। তো এভাবে কাপড় দিয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি 1 ঘন্টার মতো। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবং এটা সঙ্গে সঙ্গেই ছানাটা দিয়ে সন্দেশ তৈরি করতে হবে। যদি আপনারা রেখে দেন, তাহলে আপনারা অনেকেই আমাকে বলেন যে ছানার সন্দেশটা শক্ত হয়ে আসে। আসলে এটা টাটকাই করতে হয়। তো এভাবে আমি হাত দিয়ে ভালো করে মুথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এটাকে 8 থেকে 10 মিনিটের মতো ভালো করে মুথে নিয়েছি। কেউ যদি এটা শক্ত মনে করেন, তাহলে এখানে একটু আটাও দিতে পারেন, তাহলে এটা নরম হয়ে আসবে। আমি এটা হাতের তালুর সাহায্যে এভাবে মুথে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে, দেখুন কতটা সফট হয়েছে ছানাটা। প্রথমেই আমি গুড়ের সন্দেশটা তৈরি করব, তাই আমি 3 কাপ দুধকে 1 কাপ করে নিয়েছি এবং আগে থেকে জাল করা গুড়টা দিয়ে নিয়েছি। এরপর গুঁড়ো দুধটা একটু দিয়ে নিলাম। যেহেতু আমি দোকানের মতো করে তৈরি করে নিব, তাই সুঘ্রাণের জন্য ছোটা এলাচের গুঁড়ো দিয়ে নিলাম। এরপর ভালো করে আমি এটাকে নেড়ে নিব। আর কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি, তাহলে এটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। সব আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এই সন্দেশটা একটু কম মিষ্টি ভালো লাগে। আমি এখানে অর্ধেক ছানা দিয়ে নিব। চুলার হিটটা একদম কমিয়ে নিয়েছি। এখন ছানাগুলো ঢেলে দিচ্ছি। এরপর ছানা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছানার যেন কোনো দলা না থেকে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে জাল করে নিব, যাতে সমস্ত পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অনবরত নেড়ে যেতে হবে। যেহেতু এই মিশ্রণটা অনেক বেশি ঘন, প্যানের গায়ে খুব সহজেই লেগে যেতে পারে। এরপর আমি ঘি দিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন ঘিটা দিতে, তাহলে এটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে। তো আমি এভাবে সব নেড়ে নিচ্ছি। আমার সন্দেশটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি যে পাত্রে সেট করব, সেই পাত্রে আগে থেকে ফয়েল পেপার বিছিয়ে নিব, তাহলে খুব সহজেই সন্দেশগুলো উঠে আসবে। তো এভাবে আমি এটাকে সেট করে নিচ্ছি। আর একইভাবে চিনির সন্দেশটাও তৈরি করবেন। তো আমি এভাবে সেট করে নিয়ে এটা ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বাহির করলাম এবং শুরুতে আমি চিনির সন্দেশটায় আপনাদেরকে কাটিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। একই নিয়ম, আমি তাই চিনিটা পুরোপুরি ভিডিও দেখালাম না, শুধু চিনিটা দিয়ে নেবেন। গুড়েরটা পুরোটাই ভিডিওতে দেখালাম। তো এভাবে আমি পিস পিস করে কেটে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন একদম দোকানের সন্দেশের মতো সুন্দর হয়েছে, দেখতেও খুব লোভনীয় লাগছে। এরপর আমি গুড়েরটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। গুড়েরটা একটু অন্য শেপে আমি কেটে নিলাম, একটু লম্বা করে, একটু চিকন চিকন করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি কেটে নিলাম। দু রকমের স্বাদ পাবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি গুড়ের এবং চিনির 2 ধরনের সন্দেশের উপরে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এভাবে আপনারা প্রতিটি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে সন্দেশ বানাবেন, দেখবেন একদম পারফেক্ট দোকানের সন্দেশের স্বাদ পাবেন। প্রিয় দর্শক, এই সন্দেশ সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।